ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় পর্ব 2 সমীকরণ গঠন করে সমাধান। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে 14 হয়। মনে করি অজ্ঞাত সংখ্যাটি x, x এর সাথে 6 যোগ করলে হয় x প্লাস 6। তো প্রশ্ন মতে x প্লাস 6 ইকুয়াল টু 14, বা x প্লাস 6 মাইনাস 6 14 মাইনাস 6 উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে। বা সুতরাং একবারও লিখতে পারেন। সুতরাং লাস্ট লাইনে সুতরাং লেখা যায়। 6 6 কেটে গেল, 14 8। সুতরাং নির্ণয় সংখ্যাটি 8। অ্যান্সার 8। তো শিক্ষার্থীবৃন্দ, হয়ে গেল আমাদের 18 নম্বর অঙ্ক। সহজ এগুলো, শুধু প্রথমে দুটো লাইন ভাষা, এরপরে আর কঠিন কিছু নেই। ওই প্রথমে দুটো লাইনই একটু প্রবলেম, এরপরে সব ঠিক আছে। এবার আমরা 18 পরে 19-এ চলে যাব। উনিশ বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। মনে করি অজ্ঞাত সংখ্যাটি x। তো আমাদের কোন সংখ্যাতে 5 বিয়োগ করলে, x থেকে 5 বিয়োগ করলে হয় x বিয়োগ 5। প্রশ্ন মতে x বিয়োগ 5 ইকুয়াল 11, বা x মাইনাস 5 প্লাস 5 11 প্লাস 5 উভয় পক্ষে 5 যোগ করে। সুতরাং x ইকুয়াল টু 16। সুতরাং নির্ণয় সংখ্যাটি 16। অ্যান্সার 16। তো শিক্ষার্থীবৃন্দ, 19 আমাদের হয়ে গেল। আমরা একইভাবে অন্যান্যগুলো করতে পারবো। যেমন ধরুন, আমরা 20-র কথা, 20 অবশ্যই একই রকম। 20 নম্বরে কি বলেছে, কোন সংখ্যার 7 গুণ সমান 21। অজ্ঞাত সংখ্যাটি x, তাহলে x এর 7 গুণ x এর 7 গুণ x এর 7 গুণ সমান 7x। প্রশ্ন মতে 7x ইকুয়াল 21, বা 7x বাই 7
21/7 উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে সুতরাং x = 3। সুতরাং নির্ণয় সংখ্যাটি 3, অ্যান্সার 3। আমাদের 20 হয়ে গেল। 20 পরে আমরা 21 গেলাম। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে, মনে করি সংখ্যাটা x এর 4 গুণ সমান 4x, 3 যোগ করলে এত এর সাথে 3 যোগ করলে হয় 4x + 3। প্রশ্ন মতে 4x + 3 = 23 বা 4x + 3 - 3 23 - 3 উভয় পক্ষ হতে 3 বিয়োগ করে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে সে নির্ণয় সংখ্যাটি 5, অ্যান্সার 5। এবার আমরা পরবর্তীতে চলে যাচ্ছি 22 নাম্বার। কোন সংখ্যার 5 গুণের সাথে 3 গুণ যোগ করলে 32 হয়? মনে করি অজ্ঞাত সংখ্যাটি x, x এর 5 গুণ সমান 5x। এরপরে আছে 3 গুণ, x এর 3 গুণ 3x। প্রশ্ন মতে 5x + 3x = 32। উভয় পক্ষকে
8 দ্বারা ভাগ করে। সুতরাং x = 4। সুতরাং নির্ণয় সংখ্যাটি 12, অ্যান্সার 12। তো ঠিক আছে, আমরা করে ফেললাম 22। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 22 শেষ করে ফেললাম। এরপরে আমরা একই রকমের অঙ্ক সবগুলোই প্রায় 25-এ গেলাম। 25 এখানে বলেছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ আছে মনিকার কাছে। তাহলে আমরা লিখি কণিকার কাছে আছে x, মনে করি কণিকার কাছে চকলেট আছে xt। সুতরাং মনিকার কাছে চকলেট আছে 4xt। প্রশ্ন মতে দুজনের একত্রে 25টি। উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে। সুতরাং কণিকার কাছে চকলেট আছে 5টি। সুতরাং মনিকার কাছে কুড়িটি। অ্যান্সার এইভাবে দেবেন, অ্যান্সার কণিকার 5টি, মনিকার 20টি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে ওটাও করে ফেললাম। এরপরে আমাদের 26-27 দুটো অঙ্ক করব আমরা। 26-27 26 কি বলেছে, যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। মনে করি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি x, সুতরাং দ্বিতীয় সংখ্যাটি x + 2। প্রশ্ন মতে x + 2 = 30, বা 2x + 2 = 30, বা 2x + 2 - 2 30 - 2। উভয় পক্ষ হতে 2 বিয়োগ করে
2x ইকুয়াল 28 বা 2x/2 28/2, সুতরাং x ইকুয়াল টু 14। সুতরাং ছোট সংখ্যাটি 14 এবং বড় সংখ্যাটি 14 যোগ 2 বা 16। অ্যান্সার 14,16। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 26 করে ফেললাম। এবার আমরা তারপরে যাব অন্যগুলোতে। 27, গেলাম। 27 বলছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। বিজোড় মনে করি বিজোড় ক্রমিক সংখ্যা, স্বাভাবিক বিজোড়। x, দ্বিতীয় সংখ্যাটি x+2, x+4। এভাবে শিক্ষার্থীবৃন্দ আমরা 3টে সংখ্যা নিয়ে ফেলাম। মনে করি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয়টি এত। তো প্রশ্ন মতে x, x+2, x+4 এই 3টি মিলে আমাদের যে সমষ্টি 27 বা 3x + 6 27। 3x equal to 27 minus 6 21। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে সুতরাং x equal to 7। সুতরাং প্রথম সংখ্যাটি 7, দ্বিতীয় সংখ্যাটি 7 + 2 or 9, তৃতীয় সংখ্যাটি 7 + 4 বা 11। অ্যান্সার 7, 9, 11। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আর 2টি অঙ্ক রয়েছে, সৃজনশীল আমরা করে ফেলবো, তাহলে চ্যাপ্টারটা হয়ে যায়। তো আমরা এই 2টো অঙ্ক করে ফেলি তাহলে। তো শিক্ষার্থীবৃন্দ, এবারে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে এরকম। 28, 28, 28টা কীরকম? একটা আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। মনে করি বাগানটির প্রস্থ x মিটার, সুতরাং বাগানটির দৈর্ঘ্য x+2 মিটার। তো এখানে কি বলেছে শিক্ষার্থীবৃন্দ? বলেছে যে পরিসীমা বের করতে হবে। হ্যাঁ, তো জানা আছে কতে বলেছে পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি একক। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির
ক্ষেত্রটির পরিসীমা 2 × x + 2 + x, এত আমরা মিটার লিখে দিলাম, 2 × 2x + 2 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে কথাটা আছে এখানে প্রশ্ন মতে এটা এক্স একটা হয়ে গেলে অ্যান্সার শেষ, এক্সের মাধ্যমে প্রকাশ হয়ে গেছে, এটা এত মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তীতে বলেছে যে বাগানের পরিসীমা 36 হলে ক হতে প্রাপ্ত বাগানটির পরিসীমা 2 × 2x + 2 মিটার। আর দেওয়া আছে বাগানটির পরিসীমা 36 মিটার। প্রশ্ন মতে 2 × 2x + 2 = 36 বা 2x + 2 উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার এখান থেকে বা 2x + 2 = 18 বা 2x + 2 - 2 18 - 2 উভয় পক্ষ হতে 2 বিয়োগ করে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে সুতরাং বাগানটির প্রস্থ 8 মিটার দশ মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার আর কি। তো আমাদের ওরা প্রস্থ চেয়েছে, প্রস্থ দিলাম, অ্যান্সার দৈর্ঘ্য চাইতে পারে, প্রস্থ 8 মিটার। আমাদের এটা না করলেও চলতো, তবে পরীক্ষায় তো দূরেই চাইতে পারে। এখন বলেছে শিক্ষার্থীবৃন্দ, বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হয়। তো বাগান পরিষ্কার করা মানে বাগানের ভিতরে ঝাড়ঝুড় দেওয়া বা পরিষ্কার করা, আগাছা নিধন করা, তার মানে ওটা বাগানের ক্ষেত্রফল। শিক্ষার্থীবৃন্দ, চারপাশ দিয়ে যেটা বোঝায় ওটা হচ্ছে পরিসীমা, আর বাগানের ভিতরে যে কাজ টাজ করা এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা বাগানটির ক্ষেত্রফল বের করে ফেলি। গ, খ হতে প্রাপ্ত
বাগানটির খ হতে প্রাপ্ত বাগানটির প্রস্থ 8 মিটার, বাগানটির দৈর্ঘ্য 10 মিটার। সুতরাং বাগানটির ক্ষেত্রফল 80 বর্গমিটার। তো 80 বর্গমিটারের জন্য 420 টাকা খরচ হয় প্রতি বর্গমিটার। তাহলে 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। সুতরাং 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 ভাগ 80 টাকা সমান 4 টাকা। তাহলে অ্যান্সার 4 টাকা। আমরা এটা গ করলাম আর কি, 4 টাকা। আরেকটি সমস্যা আমাদের রয়েছে, সেটা হচ্ছে 29 নাম্বার। শিক্ষার্থীবৃন্দ 29 করলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টারও শেষ হবে। উনত্রিশ, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। বলছে যে সবচেয়ে ছোটটি এক্স হলে অপর দুটি এক্স এর মধ্যে প্রকাশ করো। দেওয়া আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সংখ্যার যোগফল 24। তো এখানে বলেছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স। সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর দুটি সংখ্যা হবে x+1, x+2। তো প্রশ্ন মতে কি চেয়েছে আমাদের? ওই দুটো বের করতে, এক্স এর মধ্যে অপর দুটি সংখ্যা। যাক, তাহলে অ্যান্সার এখানে ইচ্ছা করলে এর চেয়ে এক বেশি, মানে আরেক লাইন করতে পারি এত বা x+2। এবার 29-এর খতে চলে যাচ্ছি আমরা। খ কি বলছে? খ হচ্ছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি বের করো। তাহলে প্রশ্ন মতে x plus x+1 plus x+2 equal to 24, বা 3x plus 3 equal to 24, 3x plus 3 minus 3 equal to 24 minus 3। উভয় পক্ষ হতে 3 বিয়োগ করে বা 3x/3 21/3 উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, 3 দ্বারা ভাগ করে। সুতরাং আমাদের কি বলেছে? 3টি সংখ্যায়
বলছে যে সংখ্যা 3টি বের করো। সুতরাং সংখ্যা 3টি এরপরে তাহলে আমরা এখানে লিখতে পারি। সুতরাং সংখ্যা 3, সুতরাং সংখ্যা 3টি যথাক্রমে 7, 7 যোগ 1, 7 যোগ 2 অর্থাৎ 7, 8, 9। আচ্ছা, এবার লাস্ট বলেছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ। তাহলে আমরা একটু গড় দিকে যাই। গ কি বলছে, মানে খ হলো এবার গ। গ বলছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত ছোট ও সবচেয়ে বড় সংখ্যাটির যোগফল অপেক্ষা 4 বেশি। গ উনত্রিশের গ, ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ ওয়াইয়ের 2 গুণ সমান ওয়াই ইন্টু 2 সমান 2y, প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড়, সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যার যোগফল সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়। 7 যোগ 9 16। তো প্রশ্ন মতে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে 8 হয়ে গেল। আমরা সবচেয়ে ছোট বড় সংখ্যাটির যোগফল অপেক্ষা 4 বেশি। শিক্ষার্থীবৃন্দ, তার চেয়ে আবার 4 বেশি, সরি আমরা একটু ভুল করেছি এইটা। তাহলে আমরা এটা 20/2, ওয়াই এর মান 10, অ্যান্সার 10। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।